হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের বড়ার তরকারি রেসিপি। আপনারা হয়তো বাড়িতে এই মাছের ডিমের বড়ার তরকারি তৈরি করে থাকেন, তবে কে কিভাবে এই মাছের ডিমের তরকারি রেসিপি তৈরি করে থাকেন তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। আমি এখানে 3 থেকে 4 চামচ বেসন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সব কিছু মাছের ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে মাছের ডিমের বড়াটা আমি ভেজে নেব। মাছের ডিমটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আর মাছের ডিমগুলোকে এখন আমি বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মাছের ডিমের বড়া ভাজবার সময় একদম লো টু মিডিয়ামে থাকবে, না হলে ডিমগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এভাবে আমি ডিমের দুপিটি ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে। ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ধরে ভেজে নেব, যতক্ষণ না একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুনকে গ্রেট করে। পেঁয়াজ রসুনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে রসুনটাকে ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর এরই মাঝে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নেবার পর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই আলুগুলো সিদ্ধ করা আলু। আপনারা চাইলে আলু ভেজে নিয়েও করতে পারেন, তবে আমি রান্নায় সাধারণত আলু সিদ্ধ করাই ব্যবহার করি। এখন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা আগে দিতে আমি ভুলে গেছিলাম। সব কিছু মশলা আবারও প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। এখন আমার রান্না কিন্তু কষানো একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় আছি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আগে থাকতে ভেজে রাখা মাছের ডিমের বড়া। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে নেব আমি আরও 3 থেকে 4 মিনিট ধরে। এখন আমার মাছের ডিমের বড়ার তরকারি প্রায় রেডি হয়ে এসেছে। ডিমের বড়ার মধ্যে কিন্তু রস অনেকটাই ঢুকে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা আর ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের মাছের ডিমের বড়ার তরকারি রেসিপি। এরকম আরও নানা ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই।
আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।